নমস্কার, আমি টিয়া। আমার নতুন একটা ব্লগে স্বাগত। বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। এখন ঘড়িতে প্রায় 10টা, সাড়ে 10টার মতো বাজে। গাইস, তোমাদেরকে নিয়ে আমি আজকে একটা দোকানে গেছি। দেখতে পাচ্ছ তোমরা, টাইটেল থাম্বনেল দেখেই বুঝেই গেছো যে আমি কোনো একটা দোকানে গেছি। অবশ্যই গাইস, তোমরা বুঝে গেছো, আর কোনো লুকানোর দরকার নেই। বলেই ফেলি, আমি একটা গিফটের দোকানে গেছি। গিফট দোকান মতলব গিফটও আর আরও অনেক কিছু জিনিস আছে। পার্স, বাচ্চাদের বিভিন্ন খাতা, বই, খেলনা, বিভিন্ন কিছু দোকান, বিভিন্ন কিছু জিনিস রয়েছে। এই দোকানটা দুতলা। এটা নিচে একটা আন্ডারগ্রাউন্ডে কিছু জিনিস থাকে, উপরে কিছু জিনিস থাকে। তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি কী নিব, কী নিচ্ছি না নিচ্ছি। প্লিজ ব্লগটায় চোখ রাখো, দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর এখানে দেখো, সবথেকে আমার এইখানে ভালো লেগেছে, দেখো গাইস, এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই যে তিনটা ঠাকুরকে একই ফ্রেমে কি সুন্দর করে সাজানো আছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি এই দাদাভাইটাকে বলছিলাম, দাদাভাই এটার রেট কি আছে গো? বলছে এটা 1800 বা 1900 টাকা পড়বে। এটা খুব সুন্দর, আর এটা বাঁধানো। এর জিনিসটা দেখো আগে, তারপর দেখলেই বুঝতে পারবে। দিয়ে দেখলাম জগন্নাথ, সুভদ্রা, বলরামকে। যারা যারা এই দোকানটায় গেছো হয়তো চিনেই বুঝতে পেরে, দেখেই বুঝতে পারছো, চিনতে পেরে গেছো। আমি এই দোকানে গেছিলাম কিছু জিনিস আনতে, কিছু ব্যাগ নিব বলে, একটা ব্যাগ নিব বলে, তাই দেখছিলাম, তাই তোমাদেরকে শেয়ারও করছি। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আবার বলবে, আমি এই ধরনের ব্লগ আবার দেবো গাইস। আর এই ব্যাগটা ছিল লেদারের, ঠিক চামড়ার, কিন্তু খুব সুন্দর লাগছে, খুব খারাপ নয়। আমার তো পছন্দ হয়েছে, অবশ্য ভালো লাগছে। তাই দাদা বলছে দেখ, এই ব্যাগটাও খুব সুন্দর। তাই দেখছি এক একটা করে ব্যাগ, কোন ব্যাগটা নিব বলো তো গাইস। আমার তো সবগুলোই পছন্দ লাগছে, সবগুলোই ভালো লাগছে। কোনটা নেব ভেবেই পাচ্ছি না। বলো তো বন্ধুগণ, কোনটা নেওয়া যাক? বলে ফেলো গো বন্ধুরা, বলে ফেলো কোনটা নেব, বলো, কমেন্টে জানাও। কি নেই, তোমরা পাশে থাকো, দেখতে থাকো কি নেওয়া যাক। এই ব্লু কালারের ব্যাগটাও খুব সুন্দর লাগছে। দেখো, মানে কি এর মতন ভালো লাগছে। কোনটা নিব নাওয়া নিব ভাবছি আর দেখছি। তাই গাইস, এইটা ভাবছি আর দেখছি। দাদা বলছে এই ব্যাগটা নিয়ে ভালো লাগছে, ব্লু কালারের বা এই কালারের ব্যাগটা ভালো লাগছে। তাই দেখছি আর তোমাদেরকে শেয়ার করছি। কোনটা নেই বলো তো গাইস। যে যতগুলো দেখাচ্ছে সবগুলোই তো পছন্দ হয়ে গেছে, কোনোটাই তো আর বাকি দেখতে পাচ্ছি না, সবগুলোই তো ভালো লেগে যাচ্ছে। সব থেকে এই ব্যাগটা আরও ভালো লাগছে, কালো, সিম্পল। এটা পার্সের মতন ইউজ করতে পারবে, বা সাইড দিয়ে কোনো কিছুতে ইউজ করা যাবে। দেখো গাইস, কেমন হয়েছে গো এই কালো ব্যাগটা। আর এইটা ব্লু কালারের ব্যাগটাও খারাপ নয়, খুব সুন্দর। ব্লু কালারের ব্যাগটাও পুরো চামড়ার। তারপরে আর এইখানে যার একটা বাটি বিন্ডের দিয়ে ছোট ছোট ডিজাইন করা আছে, এই ব্যাগটাও খারাপ নয়, অবশ্য ভালো লাগছে। কলকা দিয়ে সুন্দর করে আঁকা আছে গাইস। আরও একটা দেখো গাইস, আরও একটা কালো রঙের ব্যাগ, সেই কলকা দেওয়া ব্যাগটা, আর একটা কালো রঙের। সেটা দাদাভাইকে বলছি খুলে দাও দাদাভাই, একটু দেখি কেমন লাগে। আর যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস। যারা যারা আমার লাইভ দেখো, ভিডিও দেখো, শর্ট দেখো, তাদেরকে বলছি। আর এইখানে দেখো, বাচ্চাদের অনেক রকমের জিনিস রয়েছে, অনেক রকমের। আর এই ব্যাগটা, যে কালো ব্যাগটা, আর চেনটা খুলে দেখে নিই, দাঁড়াও একবার। চেন টেনগুলো কেমন আছে দেখে নিই, কেমন লাগবে। এই ব্যাগটা দিব ভাবছি গিফটের জন্য, কাউকে একটা গিফট করব। অবশ্যই যারা যারা আমার ভিডিও দেখো, তারা যদি এই ব্লগটা দেখো তাহলে ঠিক বুঝতে পেরে যাবে আমি কাকে গিফটটা দিব কি দিচ্ছি, দিতে যাব। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ারও করছি। গাইস, কি মাথা ব্যথা করছে আজকে এডিট করতে করতে। এই ব্যাগটা ফাইনালি নিব ভাবছি। কেমন হয়েছে বলো তো? চয়েস করলাম। এটা এমনি পার্সের মতনও ইউজ করতে পারবে, তারপর এমনিতেও ইউজ করা যাবে, কোনো কোথাও গেলে কাঁধে নিয়ে ইউজ করতে পারবে। আর এইখানে বাচ্চাদের দেখো,
অনেক রকমের জিনিস রয়েছে, বাচ্চাদের অনেক খেলনা, তারপর এখানে জার ফার অনেক কিছু রয়েছে। দেখো কেমন লাগছে বলো তো এই দোকানের জিনিসগুলো। আর এইদিকে বাচ্চাদের অনেক ব্যাগ ফ্যাগ রয়েছে, খেলনা টেলনা রয়েছে। পরের ব্লগে